ওরে বাবা রে বাবা, আমার বাবা রান্না করতে অনেক কষ্ট করেছে। কি করেছিস একটু বলো তো বাবা। বাবা রান্না করার জন্য অনেক কষ্ট করেছে। এই রান্না করার জন্য অনেক কষ্ট করেছি। এই দেখো। এই যে পেঁয়াজ কাটতে যায় আবার চোখ টোক সব চলে যেতেছে গা। ঘরে ঘটনা হচ্ছে নূরজাহান তো গেছে, কিচ্ছু রাখে নাই। ঘরে শুধুমাত্র ভাত রান্না করে রেখে গেছে, খাবার কিচ্ছু নাই। এখন আমরা এখন ওই দুটো ডিম নিয়ে আসছি বাজার থেকে, মানে এমন এক বাজার, গ্রামের বাজার তো মানে কোনো কিছু পাওয়া যায় না, খালি চিপস টুপস হাবিজুবি। আর এই দুটো ডিম পাইছি, এই ডিম দুইটা দেখি কোনো মতে বাঁচতে পারে কি না, কোনো মতে বাঁচতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে জাল ধরাইতে পারলে কষ্ট। কোনো মতে ডিম বাঁচতে তো আর বেশি জাল দিতে দরকার নাই, একটু আল্লাহর মতে জালটা ধরলেই হইলো। ভাই পেঁয়াজ কাটতে এত চোখ জ্বলে, এখনও যে পেঁয়াজ জাল আছে আমি জানতাম না, আমি মনে করতাম যে চোখ বন্ধ করে করলে হাত তো কেটে যাবে আব্বা। আমি দেখবো তুমি বলতে কিনা গেলে তোমাকে আর বলবো। আচ্ছা আমি ভুল করে কাটলে আব্রাহিম আমাকে আবার বলবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু আমি মনে করতাম যে আগের পেঁয়াজে ঝাঁজ ছিল, এখন আর ঝাঁজ নাই, কিন্তু না, পেঁয়াজে এখন ঝাঁজ আছে বাবা। চোখটা জ্বলে গেছে পুরা। দেখ আল্লাহ বর্ষা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নূরজাহান চলে আসছে, আর আইসেই মানে আমিও বলছি আর নূরজাহানও চাইতেছিল, তো আমরা মানে ভিডিও দেখছিলাম পাকিস্তানে, মানে রান্না একটা, ওটা হচ্ছে ও বাবা এ কি রে ভাই, এইটার জন্য আমি কথা বলতে পারতেছি না, এত তাপ আসতেছে। ওটা হচ্ছে পাকিস্তানি কারাহি চিকেন, মানে চিকেন কারাহি, মানে হচ্ছে কড়াই চিকেন আর কি। হ্যাঁ, তো ওটা রান্নাটাও বাবা এ কি রে বাবা, প্রচণ্ড হালকা একটু বাতাস দেখেন, সেই তাপ, মানে আগুনের তাপ আমার দিকে এত আসে, মনে হয় যে বুঝে যাবে এরকম অবস্থা। তো কড়াই চিকেন বানানোর জন্য প্রথমে হচ্ছে একবারে ডুবো তেলে যদি বাঁচতে পারবো না, তার মোটামুটি ভালো তেল পরিমাণ দিয়া পরে ওই তেল ঠান্ডা করে আবার আমরা ব্যবহার করবো না, সমস্যা নেই। চিকেনটা ভাজবো আর কি। এটাকে আমি কত দূরে মারি তুমি দেখো। চিকেন রেডি করা আছে, দেখো আমি কত দূরে মারি দেখো। এখন একবারে দেখো কত দূরে মারি এইটাকে। আচ্ছা মারো। দেখো আগে। আর একটা ভিনেগারে ভিজিয়ে রাখছিলাম, হ্যাঁ, ব্রয়লার চিকেন। দেখো আগে। আগে দেখো। দেখি কতখানি দিব। আর না না লাগবে না, এত তেল আমরা রেডি করতে পারবো না ভাই, এটা পাকিস্তান। ওরা আবার কি করে, তেলে জাস্ট চিকেনটা ভেজে তারপর ওই তেলটা আবার উঠে রেখে দেয়, হ্যাঁ, পরে অল্প তেলে আবার ওটা রান্না করে। তো আমরা তো ওরকম করা মানে জাস্ট একবারই রান্না করবো, হ্যাঁ, তো বেশি তেল দিলে ওটা নষ্ট হবে খালি খালি। নুজান আবার লবণ দিল যাতে না লাগে পরে। দেখি আগে একটা লেগ পিস দাও, দেখি আস্তে করে ছেড়ে দাও, এটা আস্তে হয়েছে না, দিয়ে দাও। চিকেন ভাজা হচ্ছে একবারে পাকিস্তানি স্টাইলে, এরকম করি ওরা একবারে ডুবো তেলে ভাজে। ভাই পুরা মানে প্রায় 2 কেজি চিকেন কতটুকু হয়ে গেছে দেখেন, বাঁচতে বাঁচতে। আপনারা যেরকম দেখতেছেন এতখানি না, বুঝছেন, মানে ক্যামেরায় বড়ই দেখা যাইতেছে বা বেশি বেশি, কিন্তু আসলে হয়ে গেছে এতটুকু। এর চেয়ে আর ভাজার বোধহয় আর কোনো মানে খালি করে ভাজা হবে আর কি, হ্যাঁ, কারণ এটা এমনিতেই শেষ সব, কোনো জায়গা নাই ভিতরে, মনে হয় একবারে করকরা হয়ে গেছে সব কিছু। অনেকক্ষণ আগে উঠে রাখছি, কিন্তু দেখেন তেল কি পরিমাণে গরম হয়েছে রে বাবা, এটা ভালোই হয়েছে, এটা বোঝা যাইতেছে না ক্যামেরায়। আমরা তেলটাও করে নিছি, দেখেন কত অল্প হয়ে গেছে, দেখছেন? কেন জানি মোবাইলে তো বেশি বেশি দেখা যাইতেছে, আল্লাহ জানি, আর একটু বেশি দেখানোর চেষ্টা করি। দেখেন ভাইজা খান খান হয়ে গেছে, টং 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 না আওয়াজ হয়। তো রান্নার জন্য একটু তেল রাখছি আর কি, যতটুকু প্রয়োজন আর কি, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা দিয়ে দেবো এর মধ্যে একবারে পাকা টমেটো। বিসমিল্লাহ, এই টমেটো ধোয়া। বাবা আমরা আজকে রান্না করতেছি বিদেশি খাবার, চিকেন কড়াহি।
এই যে ছোলা কিন্তু উঠে যেতেছে এখন। হ্যাঁ, অল্প সময় রাখছি মাত্র। বাবা আর একটু সময় লাগবে হয়তো, একটু সময় লাগবে। এইবার দেখেন একবারে পাকিস্তানি কালার চলে আসছে। আজকে বুঝতেছি না, সবই গায়েব হয়ে যেতেছে। এত টমেটো দিলাম, সেই টমেটো প্রায় 1 কেজি টমেটো দিয়ে দিচ্ছি, সেটাও পাইতেছি না। হ্যাঁ, কয়েকটা ছোলা এখন আছে। এই যে দেখেন, ঝোল দেয় না এই রান্নায়, আমি একটুখানি দিছি আর কি। হ্যাঁ, এটা ঝোল দেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা অলরেডি হয়ে গেছে। আপনি দেখছেন বাঁচতে বাঁচতেই তো ওটা হয়ে গেছে, তাই না? তো এটা ঝোল দেওয়ার কিছু নাই, তারপর একটু দিলাম আর কি। এই বাংলাদেশি অভ্যাস তো। এটা যে কত সুন্দর হয়েছে দেখতে, এটা আসলে আমি আপনাদের হয়তো দেখাতে কি পারতেছি। সেই হয়েছে ভাই, সেই। আরে অত লাগবে না তো, আদা কুচি করতে বসে দেন, কত বড় বড় করছে। হচ্ছে পাকিস্তানি রান্না শেষ। এর মধ্যে একটু গোলমরিচ দেওয়া যায়, কিন্তু আমরা গোলমরিচের বেশি গোলমরিচ নাই, কি করবো, এই হচ্ছে আসল কথা। তো হয়ে গেছে বলতে পারেন রান্না। আর এটা খাওয়ার জন্য আমরা রুটি বানাই নিছি, নরম নরম রুটি। আমি বানাইছি, দেখো আমি বানাইছি, দেখো দেখো আমি বানাইছি, দেখো আমি বানাইছি পিঠা। আমার বাবাও পিঠা বানিয়েছে, দেখবেন। এই দেখেন ওয়াও, এত সুন্দর পিঠা বাবা এই জন্মে কেউ দেখে নাই কোনোদিন। আমি বানাইছি। বিশ্বাস করো, আপনাদের বাসায় এরকম কারিগর আছে কিনা পিঠা বানানোর, একটু কমেন্ট করেন। কেউ কি পারবে বাবা তোমার মতো বানাতে? না, কেউ পারবে না। হ্যাঁ, good। আমারটাও বাজবো। হ্যাঁ, বাজবো বাজবো। এখন না, এখন না, একটু বাজা হয় না। যাক, আলহামদুলিল্লাহ সব পিঠেই নাকি ফুলছে। আমি আবার একটু কাজ করতেছিলাম, এই আলু গাছগুলো লাগাইতেছিলাম। নিচে দিকে কেন, নিচের দিকে আর উপর দিকে, নিচের দিকে আর উপর। কি করো ওই, আমরা তো এরকম দেখা যাচ্ছে কেন বুঝছেন, ক্যামেরায় ময়লা ছিল। যাক, আমরা তো খাবো হচ্ছে আংরি বালক চ্যানেলে, তো আব্রাহিমকে একটু খাওয়াই দিই। আবার তাহলে আমি খাবো। আমারটা তো হয়ে গেছে মনে হয়, আমারটা হয়ে গেছে। দাও দাঁড়াও দিচ্ছি, তোমার আমি খাওয়াই দিই, তুমি নষ্ট করবা। তোমার ওই পিঠা ওটাই খা। এই যে বাবা আসো, কেন নিয়ে নেই, আগেরটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভিডিও বন্ধ করো, হুম, বন্ধ করো ভিডিও। এটা আবার রুটি ছাড়া? আমি খাবো না। আমার মনে হয় না রুটি, পরোটা, নান, সোজা কথা, এটা ভাত, পোলাও, আর এদের মনে হয় না ভালো লাগবে, জানি না, মানে মনে হয় না আর কি। বাবা আসো, আমি খাবো না, এই তোমাকে এখন দিচ্ছ। ভিডিও বন্ধ করলে আমি খাবো। আমি দেখলাম বাবা যে ওটা কি ঝাল কিনা, ঝাল নাই আলহামদুলিল্লাহ। আসো, আমি খাবো। একটু ঝাল নাই। আসো বউ, আচ্ছা ভিডিও ভিডিও তোমার দিয়ে ধরবো না, আসো। ভিডিও বন্ধ করো না, আরে বস ভিডিও বন্ধ করো না, আচ্ছা বন্ধ করে নিয়ে আসো। বিসমিল্লাহ ভিডিও বন্ধ করো। করো। আম হ্যাঁ, খালি গাইছে। আচ্ছা, শীত নাই, কোনো শীত নাই, দেখেন কোনো কুয়াশা নাই, কিচ্ছু নাই, কোনো শীত নেই। খেয়ালে ভাই অনেক, আমিও কাজ করছি অনেক, আমি দেখাবো না আপনাদেরকে। ওই দেখেন পাশে ওই যে দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে আলু লতা, আলু গাছের সেই, তা আমি আবার ওদিকে লাগাইছি। চুরি করতে যাও আর এত জোরে জোরে কথা কও। হ্যাঁ,
তাহলে হইব ভাই সমস্যা নেই হুজুরের আছি সোরের মার বড় গলা সুরে ভালো গলা ভাই মানতেছি মানি আসো বাবা মানতেছি আব্রাহিম যাচ্ছে ভূত দেখতে আর আমরা যাই রস খাই আর আমরা যাই রস চুরি করতে টুপি পরে আইছে আমরা রস চুরি করতে যাই রসের মালিক নিয়ে ভাই দুজন টুপি পরে আইছে এগুলো রসের মালিক করতে যাইতেছি শুনি হ্যাঁ। করে আর কি নিতেছে ভাই টুপি তো বড় কথা টুপি পরা চোর বেটা তোরা কথা কও বেশি বেটা চুপ কর আরে তুই আগে যা গাইস এই তুই আগে যা এরকম কর নাহলে তো চুরি চুরি মনে হইবে না জিনিসটা ভোটটা একটু সামনে বাবা দেখা যায় এখন উঠটাকে রাখছি না ওই কই কই বাবা কই এ দেশ মানুষের তো নাও নেই সাবধান ও গো গাছ কইলাম যে রসের মালিক লিয়ে যাই রসের মালিক দিরা আসা যাবে বলেন না রাবুত কই ভূত ওখানে কোথায় দেখি তো একটু সামনে গেলে দেখতে পাবে একটা ভয়ঙ্কর ভূত সেই ভূতটাকে ধরে তুমি কি করবা বাবা এক নম্বর আলু ভর্তা বানা দেব আলু ভর্তা বানিয়ে দিবা আচ্ছা ঠিক আছে চলো আলু ভর্তা বানিয়ে মাংস খাম আচ্ছা কই গেল পাইতাছি না তো ভূতের কই ভূত কোথায় বাবা ভূত কোথায় কোথায় বাবা একবার এই জায়গায় বুঝছো গরুর হাটের মধ্যে একটা গরুর দাম 90,000 কইছিল সেই একটা গরু ভাই সেই একটা গাছ ভাই এই ভিডিও তো সেই এই জায়গায় কলা রাখা যায় আপনারা আমরা টুডে বয় দিতে যেত ভূত কোথায় ভূত এটা হইছে ভূতের দরজা মনে করো শুরু হইছে দরজা দুই সাইডে বাঁধাও তব্বা বিছানে পাড়ায় হ্যাঁ আমি ভিডিও ঠিক দেখি এরা 70 মাই ডাক ঢাড়াই করে ধরছো নাকি বাবা দেখো তাকাও বাবা তুই ঘরে কইছে কয় কো এটা হচ্ছে ভূতের দরজা এখন আমরা ভূতের বাড়িতে যাবো ওকে চলো আচ্ছা কেমন চলো চলো এখন আমরা ভূতের ভূতের সাথে পানি খেতে ওকে ভাই আসলে কিন্তু আমরা কিন্তু একদম নির্জন জঙ্গল আই করছি গাল আরে আমি চিনি এখানে কোন জায়গা আয় এদিকে আমি ওই গরু আট খেলাইছিলাম না ও বাড়িতে দিয়ে লাইট মেরে তুই ডাক দিয়ে কই দিবি না যে বাল কড়া খালি গুড়ো করা আইলি কি তোর কইলাম যে ঘরে যা তুই তোর আসেন ওরা কই দেয় না রাস্তা ধরে গেছে আরে আয় ওই ঘরে যাই কইবি না তবে তো ঘরে গেছিল কইছি ও সমস্যা নেই আই ওর আব্বা আইবে লাড়ি লই দেখ বয় হেবার আর ফিডক এবার দেখো যে হ্যাঁ ওরে দেয় দেখো কবে কোন হুজুরও আছে হ্যাঁ আবা দিছি হ্যালো আর ভাষা নেবো আর পিডে আমি কথা বুঝেন আমি রাশা পেছি গাছে কিন্তু আমি উঠবো ভাই রাশা ওঠো হ্যাঁ ওঠো তুই বলত নাকি আচ্ছা দেই পারে নাকি উড়ুক আমরা সমস্যা নেই বাবা এই গাছের উপরে ভূত আছে এই গাছের উপরে কোথায় এই গাছের উপরে কোথায় দেখি তো সর ভূত চলে আসবে কোথায় 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 এই যে উপরে ওই যে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে দেখছো ওটা হচ্ছে ভূত তোর লাগতে মারিস দেখছো দুনিয়া দেখো না আচ্ছা দিয়ে গেছে চলে গেছে ভয় চলে গেছে বাবা তুমি আসছো দেখি তোমাকে দেখে একদম উড়ে চলে গেছে তুই যাবি না ওদিকে লাগতে লই যাই দেখতে লই আজা আর কোন না আমি গাছ উঠবো না বাবা কি গাছের মোর ভাই ডাক দে ভাই আমি মনে করেন তো ডাক দিলে আসে না বলি আপনি বন্ধ করেন ডাক দিলে তুই ডাক দিবি রে ভাই ভাই তুই কি কও বাবা তুই তো একটা বড় কথা বলি বেটা লাগলে টাকা দিয়ে দেবো সমস্যা কি যদি বেশি সমস্যা হয় তুই তো যেরকম কও তো মনে হয় একটা ভূত হ্যাঁ আমার আবার কাছে ফোন শয়তানের মতো কালা পাঞ্জাবি বাবা এই দেখো শয়তান বাবা ভূত দেখো এই যে কালা পাঞ্জাবি পরা ভূত ফোনে কথা কারাকশনের লাগে এ ভাই ফোনে কথা কারাকশন আই তুই কত চুরি করছিস হ্যাঁ বাবু পড়ে যা বাবু 10 এর মনে প্লাস্টিক দেব এটা একটা ধর লি দেন তুমি তাড়াতাড়ি নামো ওই জায়গায় বাদ দিতে হইবে বুঝো নাই নাহলে তো রস পড়ে যাবে সব গাছের মালিক চুরি করতে আইছে ডাক্তারি এই দেন গাছের মালিক চুরি করতে আইছে বাবা গাছের মালিক এইটা এই যে এইটা গাছের মালিকই চুরি করছে বাবা কি হ্যাঁ গাছের তাড়াতাড়ি করেন আমি দেখবো আগে এনে ই দেওয়ার ফলাফল কি এই পোকা ঢুকলো কেমন হয় পোকা তো ঢুকবি কেমন ঢুকছে না উপকার দেয় ঢোকার পোকা তো ঢুকবি আমার কথা হচ্ছে ঢুকছে কেমনে এ বেড়া ই কর ওই আমার চাদর দিয়ে আগে মোহে গ্লাসের মোহে তোমার চাদরে স্যাপটাপ লাগিয়েছে না আমার চাদর আজকে ধুইছি মে হেলি তুমি আরে পোকটা না হেলি চাদর মোটা না ভাই আচ্ছা তুমি আগে দাও একটা ডালো পোকটা পড়ে যাও বিসমিল্লাহ ভাই ই করেন তারপর মানে ওইটা তো পরে যাবে ভাই বুঝতে পারছি এই বাইরে আগে খাও বিসমিল্লাহ না আমি দেরি স্কিল জানেন শুধু আগে খাও আমি টেকনিকটা আমরা ভিডিওটা আগে করি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ
আমার কইছে না দেরি কাটতে দিতে পারি যে সেকেন্ডটা বেশি সেকেন্ডটা পাই ভাই মুখ দুইটা আস্তে করে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলা বারিক পোক দিলে তো যাতা মরে নাই বাইরে সুবাই লন ভাই মশা পোক সুবাই লইতে হয় তাহলে মনে করেন ওর মধ্যে যা আছে 10 গুণ দুইটাই খাইয়ে লইলেন আল্লাহুম্মা ফিরিদিস দোয়া পড়ছেন আল্লাহুম্মা ফিল শাফি বিসমিল্লাহ না মানে ওই রসটা তো পড়ে যায় বুঝো না আবার রসটা আমার ধরা লাগবে না এখন আমি বুঝতে পারছি গাছ থেকে রস অলরেডি এখন কাকে দেবা এখন কাকে দেবা এইবার মানে পোক করবে না আরে বেটা আমারে পোকটা খাওয়াইলি বেটারা পোক শুদ্ধ খাইতেছে আমরা না 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 এমনিতে দেখেন এটা পরিষ্কার আছে হ্যাঁ? আমি তার মোল্ড এটার মধ্যে হচ্ছে আমরা খাইবা আমি খাই ওই জাল দিয়ে তারপরে হচ্ছে ওখানে মানে জাল দিয়ে বেড়া দিয়ে দিছি কানে খাবো একটু কানে খাবো হ্যাঁ তুমি খাবা বাবা এটা এই যে একটু কানে খাবো একটু কানে খাবো একটু কানে খেয়ে টক দিয়ে দেবো একটু কানে খেয়ে টক দিয়ে দাও না বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো একটু কানে খেয়ে টক বিসমিল্লাহ বলো ইয়া শাফি ইয়া শাফি গেরেস আমরা তো রস কিনে নিছিলাম আমি এই তামনে বারে তো ভয় পান হয়েছে? মিষ্টি হতো বিসমিল্লাহ কেমন সরকার হলো জি আমার ভিডিও করো তো ই করে খায় না ভাই তাতেই খাইলেন এটা পরিষ্কার আপনি দেখেন তো থাকতে না তাতে গেলে তাতে কি খেলেন পারি কেন ভাই মিষ্টি কেমন পাইছেন মিষ্টি আছে খারাপ না ভালোই আপনি তো খাইতে না এই রাশাদ যেরকম মিষ্টি ওর কথা মিষ্টি হয় নাই মিষ্টি একটু কম কুয়াশা নাই ভাই কুয়াশা পড়ছে বুঝছেন আল্লাহ রে আজকে আমার ভূতের বাড়ি দেখি ভূতের তো দিদা বসু কানে আপনি তাড়াতাড়ি সিরিয়াল করে সকালে